আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকার আইসিডিএস প্রকল্পের বরাদ্দ কমানোয় রাজ্যের মিড ডে মিল প্রকল্প ব্যাহত হচ্ছে, প্রান্তিক পরিবারের মা ও শিশুদের পুষ্টি প্রশ্নের মুখে পড়ছে বলে রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজার অভিযোগ। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে গতকাল তিনি এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন। মন্ত্রী বলেন, 2012-13 সালে কেন্দ্রীয় বাজেটে আইসিডিএস প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ওই মন্ত্রকের মোট বরাদ্দের 4.76%। এবারের কেন্দ্রীয় বাজেটে তা কমে দাঁড়িয়েছে মোট বরাদ্দের 2.28%। এদিকে বিধানসভায় গতকাল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সদস্যদের মধ্যে তরজা চলে। রাজ্যের পুলিশ কর্মীদের এবার ইলেকট্রিক সাইকেল দেওয়া হবে। বিধানসভায় গতকাল পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানি এ খবর জানিয়েছেন। এখনো পর্যন্ত ঠিক হয়েছে এ ধরনের 1200 সাইকেল দেওয়া হবে। পরিবেশ দপ্তরের তরফ থেকে দূষণ বেশি রয়েছে এরকম কতগুলি পুরসভায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হবে। আমন ধান রোপণের সময় শুরু হয়ে গেলেও পর্যাপ্ত বৃষ্টির অভাবে ধানের চারা রোপণ করতে পারছেন না মুর্শিদাবাদের শস্যগোলা কান্দি মহকুমার কৃষকরা। বড়োয়া, কান্দি, খড়গ্রাম, ভরতপুর 1 ও 2 নম্বর ব্লকে প্রায় 85,000 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়। অন্যদিকে প্রায় 36,000 হেক্টর জমিতে চাষ হয় বোরো ধান। এ পর্যন্ত মাত্র 15,000 হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। 2022 সালেও পর্যাপ্ত বৃষ্টির অভাবে কান্দি মহকুমায় আমন ধানের চাষ কম হয়। গত বছর আবহাওয়া অনুকূল থাকায় পর্যাপ্ত চাষ হয়। কৃষি দপ্তর জানিয়েছে, সাধারণত জুন ও জুলাই মাসে কান্দি মহকুমায় প্রায় 350 মিলিমিটার বৃষ্টি হয়, কিন্তু এবার এই 2 মাসে বৃষ্টির পরিমাণ 145 মিলিমিটার। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জাতীয় শিক্ষানীতির 4র্থ বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা শপথ সপ্তাহ পালন করছে। গত 22শে জুলাই শুরু হয়ে আগামীকাল পর্যন্ত তা চলবে। এর অঙ্গ হিসেবে আজ মা ও সন্তানের মধ্যে বিশেষ বন্ধন উদযাপন করতে মালদায় কেন্দ্রীয় বিদ্যালয় এক পেড় মাকে নাম বা মায়ের জন্য বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর 650 জনেরও বেশি শিক্ষার্থী তাদের মায়ের সঙ্গে এতে অংশ নেন। স্কুলের বাগানে গাছ এবং চারা রোপণ করেন তারা। এই উপলক্ষে রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে নানা প্রদর্শনী ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী এক পেড় মাকে নাম উদ্যোগের সূচনা করার পর কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বীরভূমের রামপুরহাট থানার 5 নম্বর ওয়ার্ডের হাটতলা মাঠের জটাধারী মন্দিরে প্রণামী বাক্সের টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাক্সতে 15 থেকে 20,000 টাকা ছিল বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেস কোচবিহারের বিজেপির হাতে থাকা আরও একটি গ্রাম পঞ্চায়েত দখল করেছে। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের 12 কোতালি 1 নম্বর অঞ্চল প্রধান সুদর্শন রায় ও 2 পঞ্চায়েত সদস্য উৎপল সিংহ এবং অঞ্জনা বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। গতরাতে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। উল্লেখ্য, কোচবিহারে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 24টি গ্রাম পঞ্চায়েত দখল করলেও লোকসভা নির্বাচনের পর থেকে শাসক দল 17টি গ্রাম পঞ্চায়েত দখল করে নিয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আগামী আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতেও বৃষ্টি বাড়ছে। গ্রামীণ সংবাদ শেষ হল।